আসসালামু আলাইকুম। আমি এখন যাইতেছি আপনার যশোরে একটা ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নতুন চ্যানেলে রাশেদ ভাও চ্যানেল हरगिज झुकेगा नहीं। কি অবস্থা সবাই, ভালো আছেন আপনারা? এখন আমি বাসে আছি, বাস থেকে সরাসরি ফেরিতে চলে গেলাম। ফেরি থেকে আপনাদেরকে মানে অনেক সুন্দর লাগতেছিল, তাই ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম। মোটামুটি ভালোই, পরিবেশটা অনেক সুন্দর। তাও আবার সকাল দুপুরের দিকে, দুপুর হয়ে গেছিলো, অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। এবং ফেরি থেকে আমি একটু দূরে চলে গেলাম, চলে গিয়ে তারপরে মনে করেন আরেক জায়গায় আসলাম সামনে এসে পুরো ভিউটা আপনাদের দেখানোর জন্য। মোটামুটি অনেক সুন্দর আকাশটাও। ফেরিতে অনেকগুলো গাড়ি ছিল। এই সামনে আমার একটা বাস আছে, এই বাসের ভিতরে আবার বরযাত্রী ছিল। ওই দূরে আমার চোখে নজর পড়লো যে কিছু মাটি বালু তুলতেছে মেশিন দিয়ে। মানে আমি তো এটা ফার্স্ট দেখছি, এর আগে আমার দেখা হয়নি কখনো। যাওয়ার পথটা অনেক ভালোই লাগলো, কিন্তু সবচেয়ে বেশি মজা পাইছি আমি এই জায়গায় কিছু মানে বরযাত্রা যাইতেছিল এখানে গাড়ির ভিতরে। তারপর হাঁটতে বাইর হলাম, এসে ফ্রেশ হয়ে। রাস্তাগুলো অনেক সুন্দর, গ্রামের ভিতরে একদম চিকন চাকন রাস্তা, মানে এক কথায় জঙ্গলের মতো জায়গাগুলো। আমার পাশে আমার খালাতো ভাই ছিল। এখন আপনার এই ভয়েসটা শুনেন, তারপর কমেন্টে বললেন কিছু। তোমাদের বাসা কোথায়? হ্যাঁ, এটা কি তোমার ভাইয়া? ভাই হয় না বন্ধু? বন্ধু, হাত ধরে হাঁটো, কত সুন্দর। কি ধরো, আবার ধরো দেখি, অনেক সুন্দর লাগতেছিল তো। কথা বলতে আমি হাত ধরে ওদের হাঁটো, ভাই একা একা ভাবছিলাম, ছাড়ো না, পরে দেখি বন্ধু। হাত ধরো। ভাই কিভাবে সম্ভব? পরে আমরা যশোরের সীমাখালিতে চাচার বিখ্যাত দুধ ছিল, ওই দুধটা খাইতে গেলাম। যাওয়ার পরে মোটামুটি ভালোই লাগছে দুধটা। চাচার সাথে কথা বললাম, চাচার ব্যবহার অনেক ভালো ছিল। তারপর আমরা বাইক নিয়ে বাইর হলাম, বাইক রাইড ফার্স্ট টাইম। এর আগে আমি রাইড করিনি কখনো, ফার্স্ট টাইম রাইডেও মানে ওভার কনফিডেন্সে বাইক চালাইছি, এটা বলার মতো না। মানে একটুর জন্য হইলেই মনে করে নিচে ফালা দিতাম, এরকম অবস্থা। পিছে যে বৈশা ছিল অনেক ভয়ে ছিল, আর আমাকে বারবার বলতেছে যে ভাই আস্তে চালান আস্তে চালান। আমি আস্তেই চালাইতেছিলাম, কিন্তু ওর কথা শুই না আরও বেশি ভয় পাইছি। পরবর্তীতে ওইখান থেকে লাস্ট ব্যাক করলাম, 3 দিন ছিলাম, থাকার পর ব্যাক করছিলাম একটা গাড়িতে সুন্দরবন। তারপর আর কি, আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য।